হ্যালো বন্ধুরা, আমি এই ভিডিওটা বানাতাম না, কিন্তু না বানিয়ে পারছি না। কারণ এই কয়েকদিন ধরে আমি যা দেখতে পাচ্ছি, আমাদের চারিপাশে যা ঘটছে বা যা হচ্ছে, সেটা অত্যন্ত লজ্জাজনক। কারণ আমার ঘরেও আমার মেয়ে আছে, সেও বড় হবে, মানে তার এখন বয়স 11। তো সেও বড় হচ্ছে, কিন্তু আজ যেভাবে এই জেনারেশনের জেনজি সো কল্ড, যে ওরা বেড়ে উঠছে, তাতে খুব 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 ডেঞ্জারাসের দিকে যাচ্ছে আমাদের হোল ইন্ডিয়া। হ্যাঁ, আমি এখানে বলবো না সব জেনজি, এখনও কিছু জেনজি আছে যারা অলিম্পিয়াডের মতন ইন্টারন্যাশনালি কেমিস্ট্রিতে আমাদের ইন্ডিয়াকে জায়গায় নিয়ে যায়। আমাদের ব্রহ্মোসের মতন জিনিস তারাও আবিষ্কার করছেন, ইন্ডিয়াকে মেড ইন রকেট ইন্ডিয়াতে বানাচ্ছে। এখনও আছে সেরকম জেনজি যারা করছে, তারা হোল ইন্ডিয়ার মঞ্চে গিয়ে শিবের গায়ত্রী মন্ত্র বলছে। মানে এরকম জেনজি তাদের আছে আছে। এটা দেখলে বোঝা যায়, আসল কি জানেন তো, জেনজিকে দোষ দিয়ে কিছু লাভ নেই। আমাদের ফ্যামিলি, মানে বাবা মাকে না খুব সচেতন হতে হবে। আজকালকার বাবা মারা মানে নিজেদের আমরা যেগুলো পাইনি বলে বাবা মারা যাদেরকে সব কিছু দিয়ে মানুষ করছে, সবেতে তাদেরকে সব কিছু দিয়ে দিচ্ছে, মানে যা চাইছে, যে নিজেদের কষ্ট হচ্ছে কিন্তু তাও দিচ্ছে। আমাদের বাবা মারাও দিয়েছে, কিন্তু আমাদের বাবা মারা বুঝিয়ে দিত যে দিস ইজ গুড, দিস ইজ ব্যাড। বাট এখনকার বাবা মারা এমন হয়েছে, যদি কোনো ছেলে মেয়ে এমন একটা জায়গায় গিয়ে কিছু করে বা কিছু বলে, সামান্যটা ইংলিশে কনভারসেশন করে, তাদের মাদের এমন একটা চিন্তাধারা হয়ে যায় যে মনে হয় যেন মানে কিছু একটা করে ফেলেছে তার ছেলে বা মেয়ে। তো এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে, যার জন্য আমরা এই যে প্রোটেস্টগুলোতে দেখবেন, এই যে প্রোটেস্টে স্টুডেন্টগুলো, এরা কারা? এরা একটা প্রধানমন্ত্রীর রেসপেক্ট দিতে জানে না। আমি বিজেপির অন্ধভক্ত নই, একটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও যখন ওরকম করেছিল, মানে এই ভোটের আগে আমি তখনও বলেছিলাম যে এরা কারা, এরা এরা কেন এরা স্টুডেন্ট যারা মানে প্রধানমন্ত্রীর চেয়ারের পদের জানে না, রেসপেক্ট জানে না, যারা মানে ওপেন ক্যামেরার সামনে কি ফিলদি ল্যাঙ্গুয়েজ, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, এদেরকে অথচ জানে না নিটের ফুল ফর্ম, জানে না। যারা নিটের ফুল ফর্ম জানে না, যারা জানে না এডুকেশন মিনিস্টারের নাম কি, যারা জানে না আমাদের হাইকোর্টের সুপ্রিম কোর্ট যিনি বলেছিলেন এই ককরোচ কথাটা, ইনসেক্টস কথাটা বলেছিলেন যে কিরেমা করে, তো ওদের নাম জানে না, তারা চলে এসছে প্রোটেস্টে এবং এসে এমন বাজে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। আমি ভাবতে পারি না এরা এরা কি, কেউ রিল বানাচ্ছে, কেউ ওখানে ফ্যাশন শো করছে। হোয়াট ইজ দিস? দিস ইজ প্রোটেস্ট? আর ইউ থিঙ্ক দিস ইজ আর দ্য প্রোটেস্ট আর ডুইং বাই জেনজিজ? এরা জেনজি, এরা এরা কি, এদের মধ্যে তো কোনো কালচার নেই। এরা কারা? এদের বাবা মা কী শিক্ষা দিয়ে বড় করছে এদেরকে? এরা শুধু শো পিস হয়ে দাঁড়িয়ে থাকে। এদের ছোট ছোট জামা কাপড় পরা, ওদের শুধু মুখে আপনি ওদেরকে বলুন ফ্লুয়েন্টলি ইংলিশে, ওদেরকে জিজ্ঞাসা করুন কোনো কনভারসেশন করতে যান, এরা একটা কেউ পারবে না, একটা কেউ পারবে না। এরা শুধু কাজ ঝাঁকিয়ে দু তিনটে ওয়ার্ড শিখে রেখেছে ইংলিশের, ওগুলো বলা আর শুধু গালাগালি দেওয়া ছাড়া এদের কিচ্ছু নেই। এরা জানেই না প্রোটেস্ট কী জন্য হচ্ছে, কারা করছে, কেন হচ্ছে, ওরা ডিপে যায় না। এরা এসে গেছে যন্তর মন্তরে, এরা নেমে পড়েছে আমাদের শিয়ালদার র্যালিতে। এগুলো কি, এগুলো কি হচ্ছে? এগুলো মজা? এগুলো এগুলো জেনজি বলা হচ্ছে? জেনজি প্রোটেস্ট করে ধর্মেন্দ্র প্রধানকে হারিয়েছে, মানে নামিয়েছে, মোদি উইকেট ডাউন করেছে। হোয়াট ইট ইজ এটা হেল, এটা এটা একটা আমাদের মতন, মানে কোনো দিন এখানে নেপাল বাংলাদেশ হবে না, কোনো জনসাধারণ এসে সংসদে গিয়ে টেনে প্রাইম মিনিস্টার বা কাউকে নামাবে না, এত সময় কারণ নেই। এবং এই রকম দেশ আমাদের নয়, বা নেপাল বাংলাদেশ আমাদের দেশ নয়, আমাদের কালচার অন্য রকম। আমরা যদি করি প্রোটেস্ট, যদি আমরা নাবি, সেই প্রোটেস্টটা প্রোটেস্টের মতন হবে। এরকম গালি দেওয়া, এরকম একটা নোংরা পোস্টার বানানো পিএমকে নিয়ে, এরকম আমি মানে হোয়াট ইজ দিস, মানে ঘৃণা লাগছে। এটা আমার ইন্ডিয়ার কালচার? এগুলো আমাদের কালচার? এগুলো আমরা শিখে বড় হয়েছি এই ল্যাঙ্গুয়েজ? সত্যি আপনি বলবো যে বাবা মাকে
অবশ্যই এখন সচেতন হন। আপনার মেয়ের ছেলে মেয়ের মোবাইল চেক করুন, আপনার ছেলে মেয়ের যাতায়াত, আপনার ছেলে মেয়ের জীবনের ভেতরে ঢুকুন। যাদের মতন, যাদের ওই যেসব জেনজিগুলো এখন উচ্চিংড়ের মতো লাফাচ্ছে যে আহ, দেশকে বদলাও, দেশকে বদলাও, ওদেরকে বলুন তোমরা কি বদলেছো নিজেদের, তোমরা কি হয়েছো, কি অনুটা হয়েছো যে দেশ বদলানোর কথা বলছো, কোন জায়গায় পৌঁছেছো? কিচ্ছু হয়নি এদের। যারা করছে না, তারা দেখুন, তারা গিয়ে এখন বিশাল বিশাল জায়গায় অলিম্পিয়াড, মানে আমাদের ইন্ডিয়ানে অলিম্পিক্সে সেসব করছে, তারা করছে, তারা দেশের নাম উজ্জ্বল করছে। আরে আগে তো দেশের নাম উজ্জ্বল করো, আগে তো একটা কিছু বানো, তারপরে নয় এদের একটা মন্ত্রীর নাম জানো না, একটা নিটের ফুল ফর্ম জানো না, চলে এসছো যন্তর মন্তর প্রোটেস্ট করতে, নেমে পড়েছো শিয়ালদা থেকে এতে মানে নিটের করতে, প্রতিবাদ করতে। মানে একদম রিয়েলি শেমফুল যে, মানে আই এম রিয়েলি ফিলিং শেম অন দিস টাইপ অফ জেনজিস। সত্যি মানে এদের প্যারেন্টাল মানে কি বলবো, আপব্রিঙ্গিংটা কীরকম, আমার তো সন্দেহ হয় এদের বাবা মা কী জিনিস। বাবা মাকে আগে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে, যাদের মুখে এরকম বাজে ওয়ার্ড ইউজ করে, যারা এরকম একটা মানে নিকৃষ্টতম জামার কাপড় পরে বেরোয়, তাদেরকে জিজ্ঞাসা করতে তাদের বাবা মা কী, বাবা মা জিনিসটা কী, তাদের তাদের মানে তাদের আদৌ বাবা মা আছে না নেই। মানে আই এম রিয়েলি ভেরি শেমফুল ফর দিস সিচুয়েশান, যে যেখানে চারপাশে ঘটছে। অন্তত মানে আমি ভাবছি যে এইরাই তো আমার মেয়ের বন্ধু হবে ভবিষ্যতে, এরা আরও বড় হবে। বাড়িতে যাই শিক্ষা দিই, বাইরে গিয়ে কী শিক্ষাটা পাবে, আমি আই এম রিয়েলি অ্যাফ্রেড অফ দিস সিচুয়েশান।